আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি আজকের এই ভিডিওটা আমি রান্নাবান্না থেকে স্টার্ট করছি। তো মূলত এটা আজকের ভিডিও বলতে এটা ছিল ফ্রাইডের ভিডিও। তো ফ্রাইডে মানেই তো স্পেশাল রান্নাবান্না হয়, তো সেগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার আসলে প্রথমে ভিডিও করার কথা মনে ছিল না, তারপরে ভাবলাম একটু ভিডিও করে নিই। তারপরে আমি সব কিছু রেডি করার পরে কিন্তু রান্না চুলায় দিয়ে দেওয়ার পরে আমি ভিডিও করা স্টার্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু কলিজা ফ্যাপসা দিয়ে আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর ওইটা রান্না করা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি গরু গোশটা ধুয়ে পরিষ্কার করে নেব। আর সেই সাথে আরেকটা কথা বলতে চাই যে আমি আজকে কিন্তু এমনভাবে রান্নাটা করছি যাতে করে বাসায় দাওয়াত ফিল হয়। এই কথা বলছি কারণ অনেক দিন যাবত আসলে বাইরে দাওয়াত খাওয়া হয় না। আর আমরা মূলত কোনো সুন্নতে খতনার দাওয়াত খাই না, শুধুমাত্র বিয়ের দাওয়াতই খাই। আর বিয়ের দাওয়াত তো মানে খুবই কম হয়। তো অনেক দিন মানে মনে হচ্ছিল যে কোথাও দাওয়াত খেতে যাই, কিন্তু আসলে সেটা তো এখন নাই। তাই ভাবছি এমনভাবে বাড়িতে আয়োজন করি যাতে করে বাসায় দাওয়াত ফিল হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটা হচ্ছে রান্না করে নিচ্ছি মুগ ডাল আর হচ্ছে কলিজা টলিজা দিয়ে এটাও রান্না করে নিচ্ছি। আর এখানে আমি গরুর গোশটা চুলায় দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। তো গোশটা কষিয়ে নেওয়া হচ্ছে। আর এই গোশটা রান্না কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। তো তারপরে আরেকটা কথা এর মধ্যে বলি যে অনেক দিন যাবত কিন্তু আমার ভিডিও আপলোড করা হয় না, প্রায় 12-13 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করি নাই। কারণ আমার দুইটা ছোট ছোট বেবি আছে, দুজনই অনেকটা অসুস্থ মানে জ্বর, ঠান্ডা, কাশি হয়েছে। সেই সাথে আমার হাজবেন্ডও অসুস্থ, আর আমার হালকা পাতলা একটু ঠান্ডা লেগেছে। এক কথায় ফ্যামিলির সবাই আমরা অসুস্থ এখন। তাই এই জন্য আমি এর মতো কিন্তু কোনো ভিডিও মেক করতে পারি নাই। আর এই যে দেখাচ্ছিলাম এই গোশটা কিন্তু খেতে অসম্ভব টেস্ট লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার গোশটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আমি এখন গোশের ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি পোলাও রান্নাটা অন্য স্টাইলের করছি, যেটা আমি আগে কখনোই করি নাই। এটাই আমার ফার্স্ট টাইম ছিল যে পানির মধ্যে সব গোটা মশলা কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি পানিটা বলক ওঠাই নিয়ে পানিটা ফোটানোর পরে আমি চাউল ধুয়ে রাখা চাউলটা দিয়ে দিয়েছি। তো দেখলাম যে এভাবে রান্না করলেও কিন্তু ভাতটা অনেকটা ঝরঝরে হয়, একই রকম রান্না হয়। কিন্তু আমি এইভাবে এই ফার্স্ট টাইম রান্না করছি, তো মোটামুটি ভালোই হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কিছুটা কিশমিশও দিয়ে দিয়েছিলাম, সেটাও কিন্তু আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর একটা কথা হচ্ছে, আমার ভিডিওটা কেউ প্লিজ টেনে টেনে দেখবেন না। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, প্লিজ কেউ একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার জন্য অনেক বড় উপকারে আসবে। কারণ আপনার এই লাইকটার কারণে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমার আজকের রান্নাবান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর এই যে আমার আজকের আয়োজন দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।